আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এর জন্য প্রথমে একটা বাটিতে মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। দেখুন আমার ডোটা প্রায় রেডি। ডোটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। একটা ডো থেকে লাচি কেটে আমি কয়েকটা ডো করে নেব। একটা লাচি নিয়ে আমি একটা রুটি বেলে নেব। আর সত্যি কথা বলতে আমি যে রুটি বানাই সেটা বেশি গোল করতে পারি না, সেজন্য একটু আঁকাবাঁকা হয়। এখন আমি দেখুন রুটিটা বেলে নিয়েছি। একটা পিজ্জা কাটার দিয়ে এভাবে রুটিটা কেটে নিব। খুব সহজ আর ইউনিক একটি রেসিপি। আপনারা যদি একবার ট্রাই করেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন একটা ব্রাশের মধ্যে তেল নিয়ে এভাবে রুটির উপরে ব্রাশ করে দেব। আর আমি কিভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেকগুলো লেয়ারযুক্ত এই রেসিপিটি। বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। লেয়ারগুলো অনেকক্ষণ সময় ভাজলে দেখবেন অনেক মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে। আর এটা একটু কিন্তু সময় নিয়েই বানাতে হবে। আবারও বলছি আমি কিভাবে বানাচ্ছি সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি 5টা বানিয়েছি। আপনাদের যদি আরও বেশি মনে হয় লাগবে সেজন্য আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। আমার ঘরের সদস্য মেম্বার 4 জন, এখানে আমি 5টা বানিয়ে নিয়েছি। আমার বাচ্চার বাবা এই তেলে ভাজা জিনিস বেশি একটা পছন্দ করে না, তাই আমি বেশি করে বানাইনি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব না, সবগুলো একটা একটা করে দিয়ে নিব আর একসাথে আমি সবগুলো দিয়েই ভেজে নিব। এক পাশে হয়েছে অন্য পাশে উল্টিয়ে দিব আর কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ক্রিস্পি করে এগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো থেকে কতগুলো লেয়ার বের হয়ে আসছে। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই সহজ সুন্দর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।